আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কজ এক্স কিউব। তাহলে দেখো কজ এক্স কিউব এর জন্য আমরা কিন্তু ফর্মুলা জানি না। আর তুমি লক্ষ্য করলে দেখবা, আমি যদি এক্স কিউবকে অন্তরীকরণ করি তাহলে কিন্তু 3x² পাওয়া যায়। কারণ 3 এখানে না থাকলেও এক্স স্কোয়ার কিন্তু এখানে পরস্পর গুণাকারে আছে। তো আমরা চাইলে প্রতিস্থাপন এর পদ্ধতি খাটিয়ে এক্স কিউবটাকে জেড ধরে নিতে পারি। কিভাবে নিতে পারি? এখানে যদি আমি এক্স কিউবটাকে জেড ধরে নিই, অর্থাৎ সলিউশন যদি করতে চাই এটাকে, তাহলে কি হবে যে ধরি এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড। এক্স কিউবটাকে জেড ধরলে আমাদের 3x² ডিএক্স ইকুয়াল টু কত হবে? ডিজেড। এখন এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার ডিএক্সটাকে রেখে দিই, তাহলে ওই পাশে কি চলে যাবে? 1/3 ডিজেড। এখন দেখো, আমি যদি এটাকে এখন রিপ্লেস করে দিই, তাহলে আমাদের মূল যে ইন্টিগ্রেশন সেটা কত ছিল? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে আমি যদি পরে লিখি, তাহলে কত হবে? কস এক্স কিউব x² dx। এখন দেখো, এই x² dx এর জায়গায় আমরা 1/3 ডিজেড লিখবো। আর এই যে এক্স কিউব আছে, সেই এক্স কিউবটাকে আমরা জেড দিয়ে রিপ্লেস করে দিব। তাহলে এই যে 1/3টাকে বাইরে নিয়ে আসো, তাহলে 1/3 ইন্টিগ্রেশন অফ কস জেড এখানে হবে ডিজেড। এখন দেখো, কস জেডকে আমি যদি ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমাদের সাইন জেড হয়। তাহলে 1/3 সাইন জেড প্লাস সি। এখন জেড এর ভ্যালুটা তুমি বসায় দাও। তাহলে জেড এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে 1/3 সাইন এক্স কিউব নাকি, তাহলে সাইন এক্স কিউব প্লাস সি। এটাই আমাদের সঠিক অ্যান্সার।